ইঞ্জিন কন্ডিশনটা যদি ভালো থাকে গাড়িটা ইউজ করতে অনেক ভালো লাগে। প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন, রঙের এক চুল পরিমাণ টাচ আপ নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে এমন একটি গাড়ি রিভিউ করতে আসছে যারা অনেকদিন যাবত একটা এক্সিও গাড়ি খুঁজতেছেন, জি এডিশনের গাড়ি। এই গাড়িটি দেখতে পারেন, এই গাড়িটির ওভারঅল কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ। এক কথায় ধরতে গেলে যারা ইউজড একটা গাড়ি খুঁজতেছেন, মনের মতো হচ্ছে না, কোনো টেনশন নেই। আমি আশা করি এই গাড়িটি যদি দেখেন, আশা করি আপনার পছন্দ হবে। চলুন তাহলে এই গাড়িটির ইন ডিটেলস এ টু জেড খুঁটিনাটি যা আছে সবকিছু দেখে নিয়ে যাক। প্রথমে আপনাদেরকে এই গাড়িটি যদি মডেল রেজিস্ট্রেশন ক্লিয়ার করতে চাই, এই গাড়িটির মডেল পাচ্ছেন 2008, রেজিস্ট্রেশন পাচ্ছেন 2012-তে। পেপারস আপডেট পেয়ে যাবেন। 1500 সিসির গাড়ি, অকটেনের পাশাপাশি সিএনজি করা আছে। এই গাড়িটির রঙের কন্ডিশন যদি বলি, রঙের একদম এক চুল পরিমাণে কাজ পাবেন না। রঙের সামনে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু রঙের এক চুল পরিমাণে টাচ আপ নেই, একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন। সামনে যেরকম রঙের কন্ডিশন পাচ্ছেন, পিছনে কিন্তু সেম কন্ডিশনে পাবেন। যেমন যে এক্সিও লোগোটা আছে, এখনো দেখেন কতটুকু গুড কন্ডিশনে আছে। এদিকে দেখেন এই যে টয়োটার যে লোগোটা আছে, গুড কন্ডিশনে আছে। এই যে সিরিয়ালটা পেয়ে যাচ্ছেন 33। সুতরাং এই গাড়িটি কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু গুড কন্ডিশনে পাবেন। চলুন তাহলে সামনে যে লাইটগুলো আছে লাইটগুলো দেখে নিই। প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন, ফগ লাইটটাও পেয়ে যাচ্ছেন। এক কথা ধরতে গেলে গাড়ির ওভারঅল কন্ডিশন কিন্তু আপনাকে আকর্ষণ করার মতো আছে। এদিকে যে বাম্পারটা আছে, বাম্পারটা দেখেন কতটুকু নিখুঁত পরিমাণে আছে। এক্সটার্নাল একটা বাম্পার লাগানো আছে, আপনার নিয়ে কোনো এক্সট্রা আবার বাম্পার লাগাইতে হবে না। এক কথা ধরতে গেলে সামনের যে লাইটটা আছে এখনো পর্যন্ত গুড কন্ডিশনে পাবেন। যদি পিছনের দিকটা দেখি, পিছনের যে লাইটগুলো আছে লাইটগুলো কিন্তু একদম নিখুঁত, কোনো ধরনের স্কেচ বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি তো একদম জিরো পাবেন। এই যে দেখেন পিছনের লাইটগুলো কিন্তু সেম কন্ডিশনে পাচ্ছেন। এটা না, শুধু এই পাশের লাইটটাও কিন্তু একদম গুড কন্ডিশনে পাচ্ছেন। যদি গ্লাসের কথা বলতে চাই, যে পিছনের গ্লাসটা দেখেন স্টিকারটা আছে, তার মানে এই গ্লাসটা কিন্তু অরিজিনাল পাচ্ছেন। শুধু পিছনের গ্লাসটা না, এই যে সাইড গ্লাসটা কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল আছে। এই যে টয়টা যে লোগোটা আছে এখনো পর্যন্ত লোগোগুলো লাগানো আছে। এই যে দেখেন সাইড গ্লাসগুলো অরিজিনাল, সামনের গ্লাসটা কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল পাবেন। শুধু সামনের গ্লাস, পিছনের গ্লাস, সাইড গ্লাস সবগুলো গ্লাসই কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল পেয়ে যাবেন। গাড়িটি বারবার আমি কেন গুড কন্ডিশনে বলছি না, যে দরজার সাইডগুলো যদি স্টার্টিং এর অপর পাশে যে দরজাগুলো আছে দরজাগুলো দেখাই, যে দরজাগুলো দেখেন, দরজা যে চুরিগুলো আছে এখনো পর্যন্ত নিখুঁত, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। শুধু দরজা নাই, যে প্যাডটা দেখেন, প্যাডগুলো একদম নিখুঁত আছে। সুইচগুলো এখনো পর্যন্ত ক্লিক অবস্থায় পাবেন। শুধু এই দরজাটাই না, এই যে যদি পিছনের দরজাটা দেখাই একদম সেম কন্ডিশনে আছে। এই যে দেখেন সেম কন্ডিশনে আছে, কিন্তু কোনো ধরনের মারিগোতা নাই। যাতে প্যাডটা একদম ফ্রেশ। এই যে এইদিকে দেখেন কোনো ধরনের মারিগোতা নাই। আপনি যদি দরজাগুলো দেখেন, ফিজিক্যালি এসে দেখেন, আশা করি পছন্দ হবে। শুধু এই দুইটা দরজা না, ওই সাইডের দরজাগুলো কিন্তু সেম কন্ডিশনে পাবেন। চলুন তাহলে স্টার্টিং এর পাশে যে দুইটা দরজা আছে ওই দুইটা দরজা দেখে নিই। এই যে দেখেন এই দুইটা দরজা যদি এটা দেখাই, যে দেখেন সেম কন্ডিশনে আছে। যে চুরিগুলো দেখেন, চুরিগুলো কোনো ধরনের মাইরগুতা পাবেন না। প্যাডটা দেখেন, প্যাডটা ফ্রেশ কন্ডিশনে আছে। যদি স্টার্টিং এর পাশে যে দরজাটা আছে, স্টার্টিং এর পাশে এই যে দেখেন এই দরজাটা কিন্তু সেম কন্ডিশনে পাবেন। এই যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না। এই যে সুইচগুলো আছে সুইচগুলো কিন্তু এখনো পর্যন্ত ক্লিকি অবস্থায় পাবেন। যদি আপনাদেরকে গাড়ির যে ভিতরে যে ইন্টেরিয়র কন্ডিশনটা আছে এটা যদি দেখাইতে চাই, দেখেন ইন্টেরিয়র প্রথমে যদি স্টারিংটা দেখেন, স্টারিং কতটুকু নিখুঁত, একদম গুড কন্ডিশনে আছে। দেখেন এখানে যে পাওয়ার বাটন গুলো আছে একদম সুন্দর আছে। এসি প্যানেল কিন্তু সুপার কোল পেয়ে যাবেন। এক কথা বলতে গেলে এখানে অ্যান্ড্রয়েডের একটা প্লেয়ার লাগানো আছে। ড্যাশবোর্ডটা দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে। যারা এক্সিও গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পাবেন। দেখেন ভিতরে কিন্তু বিস্কিট কালার পেয়ে যাচ্ছেন। সিট কন্ডিশন দেখেন, সিলিং কন্ডিশন দেখেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম নিখুঁত পাবেন। এই যে মিরর যেটা আছে, মিররটা এখনো পর্যন্ত আছে, মিররটা পেয়ে যাবেন। সো এক কথায় ধরতে গেলে গাড়ির কন্ডিশন একদম সুপার পেয়ে যাবেন। আপনি ফিজিক্যালি এসে দেখেন, আমি আশাবাদী এই গাড়িটি আপনাকে সন্তুষ্ট করতে বাধ্য। পিছনের সিটগুলো যদি দেখেন, পিছনের সিটগুলো কিন্তু একদম সুপার ফ্রেশ পেয়ে যাচ্ছেন। যদি এইখান থেকে যদি ইন্টেরিয়র কন্ডিশনটা দেখাই এক নজরে, দেখেন এসি কিন্তু টাচ পেয়ে যাচ্ছেন, এসি টাচ পেয়ে যাচ্ছেন। এক কথায় ধরতে গেলে যারা এক্সিও গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি এসে দেখেন, আমি আশাবাদী এই গাড়িটি আপনাকে সন্তুষ্ট অবশ্যই করবে। আপনি ফিজিক্যালি এসে দেখেন, টেস্ট ড্রাইভ করেন বা যে কোনো এক্সপার্টকে নিয়ে আসেন। চাকা এবং এলোরিন একদম গুড কন্ডিশনে পাচ্ছেন। এই যে দেখেন এখন পর্যন্ত এগুলো লাগানো আছে। শুধু এই চাকার সামনের চাকাটা নয়, যদি পিছনের চাকাটা দেখাই, এই যে পিছনের চাকাটাই কিন্তু একদম সেম কন্ডিশনে পাচ্ছে। শুধু এই দুইটা চাকা নয়, এইদিকে চাকাটা যদি একটু দেখাই, এই যে দেখেন এই যে চাকাটা দেখেন একদম সিমিলার কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। শুধু এই তিনটা চাকা নয়, চারটা চাকায় কিন্তু সিমিলার কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। আপনি 1 বছর অনায়াসে ইউজ করতে পারবেন,
কোনো ধরনের চেঞ্জ করতে হবে না আমি আশা করি। যদি ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখাই, প্রথমে এই ডালাটা দেখেন, এখানে যে এখনো পর্যন্ত স্টিকারগুলো লাগানো আছে, তার মানে এটা চেঞ্জ করা হয় নাই, এখনো পর্যন্ত অরিজিনাল পাচ্ছেন, কোনো ধরনের মারিগুতা নাই। এক কথা ধরতে গেলে যদি মার্শালটা দেখেন, এই যে মার্শালটা দেখেন একদম নিখুঁত আছে, কোনো ধরনের মারিগুতা নেই। মার্শালটা দেখলেই বোঝা যাচ্ছে। এই যে খুঁটিগুলো আছে, শুধু এই সাইডের খুঁটি না, ওই পাশের খুঁটিটা কিন্তু সেম কন্ডিশনে পাচ্ছেন। ব্যাটারিটা পেয়ে যাচ্ছেন নতুনের মতো। ভিভিটিআই ইঞ্জিন যেটা আছে এখনো পর্যন্ত অরিজিনাল, ওইটা লাগানো আছে। এক কথা ধরতে গেলে গাড়ির যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন। ইঞ্জিন কন্ডিশনটা যদি ভালো থাকে গাড়িটা ইউজ করতে অনেক ভালো লাগে। সো ইঞ্জিন কন্ডিশনটা একদম সুপার কোল, একদম গুড কন্ডিশনে পাচ্ছেন। এই গাড়িটা আপনি নিলে আমি আশাবাদী সন্তুষ্ট হওয়ার মতো। হ্যাঁ ভাইয়া, অবশ্যই প্রশ্ন করতে পারেন যা সামনে ইঞ্জিন কন্ডিশন দেখাইছেন, পিছনে কি অবস্থা। এই যে পিছনে একটা ক্যামেরা ইনস্টল করা আছে অলরেডি। সো ব্যাকডালাটা তুলে যদি দেখায়, এখানে দেখেন কোনো ধরনের মারিগুতা নাই, একদম গুড কন্ডিশনে পাচ্ছেন। এক কথা ধরতে গেলে হিটসিং এর যে পেপারটা আছে এখনো পর্যন্ত এটা লাগানো আছে। যদি ভিতরের কন্ডিশনটা দেখি, এটা সিএনজি করা আছে, অকটেনের পাশাপাশি অবশ্যই সিএনজি পাচ্ছেন। স্পেয়ার যে চাকাটা আছে এখনো পর্যন্ত চাকাটা লাগানো আছে। এই যে জগ হোলিংটা পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন বডিটা কিন্তু কোনো ধরনের মারিগুতা নাই, এক কথা বলতে গেলে গুড কন্ডিশন আছে। এইদিকে যদি বিস্কিট গুলো দেখে, যে দেখেন বিস্কিট সাইড গুলো দেখেন, বিস্কিট সাইড গুলো দেখলেই বোঝা যায় গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট করছে কিনা, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা। সো বিস্কিট গুলো কিন্তু একদম গুড কন্ডিশনে পাচ্ছেন। এক কথা বলতে হলে এই গাড়িতে আপনি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো অবশ্যই জিরো পাচ্ছেন। আশাবাদী এই গাড়িটি নিলে আপনি অবশ্যই জিতবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই গাড়িটি ইন ডিটেলস আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্যই জিজ্ঞেস করতে পারেন ভাই এই গাড়িটির দাম কত। আপনি হয়তো ভাবছেন 15 লাখ টাকা, 16 লাখ টাকা। না ভাই, এই গাড়িটি আজকে প্রাইস চাচ্ছি মাত্র 13,95,000 টাকা। তারপরে কিন্তু এই দামের মধ্যেও আপনি এসে দেখেন, অবশ্যই আলোচনা করতে পারবেন। যদি আপনাকে বলি এই গাড়িটি নিতে হলে আপনাকে কোথায় আসতে হবে, ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর 12 নম্বর রুট নতুন ব্রিজে ঘুরে আসলে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন। আপনি যদি তারপরও আসতে প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আপনি আমাদের লাইভ লোকেশন আসতে পারেন, গুগলে যা সার্চ করতে পারেন স্টার কার লেখে, ওইখানে যদি সার্চ করেন আপনার সামনে লাইভ লোকেশন চলে আসবে, ওইখান থেকে দেখে দেখে চলে আসতে পারেন। থার্ড অপশন স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকছেই, ওইখান থেকে যোগাযোগ করেও চলে আসতে পারেন। সুতরাং আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।